বন্ধুরা, ভালো আছো সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছো। তো আমরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, যার যেটা অভাব সে সেটাই চাই। আমি খেতে পারতেছি না, আমার এক মুঠো খাবার হলেই আমি খুশি। আমি পরতে পারতেছি না, আমার জামা কাপড় হলেই খুশি। হ্যাঁ, আমরা মানুষের খুশি করা ভীষণ কষ্ট। স্বয়ং ঈশ্বরই পারে না মানুষকে খুশি করতে। পারে বলুন তো? আমাদেরকে এই যে এত সুন্দর পরিশ্রম করার জন্য দুটো হাত দিয়েছে, পৃথিবী দেখার জন্য চোখ দিয়েছে, কিন্তু আমরা কর্ম করে খাবো না। ভাগ্যকে দোষ দেব, ঈশ্বরকে দোষ দেব? কি বলো? আমরা সবাই কী করি? নিজেদের দোষ ভুল না খুঁজে শুধু কীভাবে অন্যকে দোষ দেওয়া যায়, অন্যের ঘাড়ে কিছু চাপানো যায়, এই চেষ্টাটা করে যাই সব সময়। কি বন্ধুরা, ভুল বললাম বলো তো? সবসময় আমরা কখনোই নিজেদের ভুল, নিজেদের দোষ এগুলো কখনোই খুঁজি না, কারণ আমি নিজেই তো ভগবান। আমার কি কোনো দোষ ভুল থাকতে পারে? এটা সবাই মনে করে, কিন্তু কখনো হেরে যাওয়া না। আমি আমার দোষ স্বীকার করলে বা একটু নত হলে এমন কিছু হয় না। আমাকে সর্ব জায়গায় জিততেই হবে, এটা কেন? কেন এই বোকামিটা আমরা করে থাকি বলেন তো? যে আমাকে জিততেই হবে, আমি সবার উপরে থাকবো, আমি এমন আমি তেমন। হ্যাঁ, যেমন যে মেয়েটার বাবা এত পরিশ্রম করে সেই ছেলে মেয়ে বড় করলো, অথচ সেই মেয়েটার অহংকারের ঠেলায় মানে তার বাবা কী অবস্থা। এরকম হয় না? অনেক হয়। মানুষের এত অহংকার করা কখনোই ঠিক না। আর ফ্যামিলি, সবাই যে ভালো বলতে কি, সবাই যে বড়লোক ফ্যামিলিতে বিলং করে বা বড়লোক ফ্যামিলিতে জন্ম হয় তা কিন্তু না। হ্যাঁ, বড়লোক ফ্যামিলিতে জন্ম হলেও যে সে সবসময় সে বড়লোকই থাকে, বিষয়টা এমনও না। তো কখন কি অবস্থায় কি হবে বিষয়টা এটা না। আমার কাছে আমি যেটা মনে করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যে যেই মানে অনেকে বংশ নিয়ে অনেক কথা বলে, গরিব বড় লোক অনেক ভেদাভেদ করে, কিন্তু আমার কাছে হচ্ছে এগুলো না। আমার কাছে সবচেয়ে সে মানুষটা কেমন, সে মানুষটার মন মানসিকতা কেমন। আমি এটা বুঝি, দিল খোলসা আল্লাহ ভরসা, বিষয়টা এরকম। মন খুলে কথা বলা মানুষগুলো না সবার কাছে অপ্রিয় হয়, কারণ সে চেপে চুপে রেখে মানে যে অনেকে বুদ্ধির মার দেয়। আরে বাবা, এত বুদ্ধির মার দিয়েই জীবনে কী হবে? জীবনটাকে সহজভাবে বাঁচতে গেলে হেসে খেলে সহজভাবে কথা বললেও কিন্তু জীবনটা অনেকটা হালকা হয়ে যায়। এত গাম্ভীর্য দিয়ে কী হবে? এত ম্যানেজমেন্ট দিয়ে কী হবে? এটা আমার কোনো অফিস আদালত নয়, এটা কোনো মানে কিছু নয়, এটা আমার স্বাভাবিক জীবনযাত্রা। সেখানে আমি কেন এত ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ম্যানেজমেন্টের মতো মানে এত ভারবাতিকতা, এত অফিসিয়াল রুলস কেন আমি পালন করব? জীবনটাকে খুব সহজভাবে নেই, খুব ভালো থাকি, সুস্থ থাকি। যত বেশি মানুষ এগুলো করে থাকে, এতে দুইটা কাজ হয়, খারাপ কাজ হয়। সেটা হলো, একটা সে অহংকারে পরিণত হয় নিজের ভাব দেখাতে দেখাতে, আরেকটা হচ্ছে ঈশ্বরের কাছে সে অনেক বেশি থাকে, কারণ ঈশ্বরের জীবগুলোকে সে কষ্ট দেয়। আর নিজেতে অহংকার করতেই আছে, কারণ মানুষকে তো সে মানুষই মনে করে না। প্রত্যেকটা মানুষের জীবনের সব কিছুই আলাদা, তো প্রত্যেকটা মানুষের ওয়েগুলো আলাদা। তোমার একই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, কারণ পৃথিবীতে এত সহজ নয়। প্রত্যেকটা দিন মানুষ কত পরিশ্রম করতেছে, এক এক মানুষ এক এক ওয়ে থেকে তার তার জায়গা থেকে সে পরিশ্রম করে জীবনটা লড়াই করে বেঁচে থাকতেছে। প্রতিনিয়ত মানুষ লড়াই করে বাঁচতেছি আমরা। হ্যাঁ।
হ্যাঁ, আমি যে সমালোচনা করি না মানুষের বিষয়টা তা না, কিন্তু সেই সমালোচনার মধ্যে দুইটা হয়ে থাকে, ভালো খারাপে তো ওটাই থাকে, কিন্তু আমি কখনোই এটা বলি না যে সে এমনই, কারণ আমি আসলে তার কিছুই জানি না। তো সেখানে আমি কেন তাকে মানে একটা উপাধি দিয়ে দিব, সে খারাপ, সে ভালো, সে এটা, সে সেটা। কিন্তু কিছু মানুষ দুটো কথা বললেই নাকি সে বুঝতে পারে সব কিছু, বুঝে তাকে উপাধি দিয়ে দেয়। এত দার্শনিক হয়ে গেছে এখনকার দিনের মানুষেরা। তো যাই হোক বন্ধুরা, মানুষ তো, মানুষের বেশি ভাব, বেশি অহংকার, অনেক কিছুই। তো অহংকার কিন্তু সবসময় পতনের মূল। নিজেকে এমন কোনো পর্যায়ে নেওয়া উচিত না অহংকার করতে করতে যে যেখান থেকে মানুষ তার সাথে কথা বলার জন্য ঘৃণা পায়, বা তার কার সাথে কথা বলার রুচিটুকু থাকে না। একটা মানুষ 5 জনের কাছে 10 জনের কাছে কখনোই পারফেক্ট হতে পারে না। তো আমিও আমার ব্যক্তিগত জীবনে কখনো 10 জনের কাছে পারফেক্ট হতে চাইও না, যাইও না। আমি আমার নিজের বিবেকের কাছে সবসময় প্রশ্ন রাখি, আমি আমার বিবেকের কাছে যদি সৎ থাকি, ঠিক থাকি, তাহলেই ওকে। আমি অন্য মানুষের কাছে কখনোই ভালো হতে চাই না। হ্যাঁ, সবাই চেষ্টা করে যে সবাই একটু আমাকে ভালো বলুক, কিন্তু আসলে আপনি কাকে চাইবেন সেটা? যার কাছ থেকে আপনি চাইবেন যে আপনার একটু প্রশংসা শুনবেন বা ভালো শুনবেন, সে তো টাকা ছাড়া কিছু পছন্দই করে না তারা। তো যারা টাকা ছাড়া কিছু পছন্দ করে না, তাদের কাছে থেকে মানে আপনি কি ভালো আশা করবেন বলেন? কিছু ভালো আশা করাটাই উচিত না। এজন্য সব আশা উষা বাদ, নিজের জীবনটা নিজের মতো করে সাজাও, নিজের মতো করে বাঁচো। কে কী বললো না বললো সেই আশা উষা সব কিছু বাদ। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। আমাদের ভিডিওটা ফুল ওয়াচ করবে আর পাশে থাকবে, পাশে পাবে সবসময়। ভালোবাসা অবিরাম। তো আজকের মতো বিদায়, ভালো থেকো সবাই। বাই বাই, টাটা। আর একে মডেল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, পাশে পাবে সবসময়। বাই বাই।